কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী পুরুষ সহ ১২ জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করেছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। আর তিতাস, এখন পর্যন্ত পরিস্থিতি কি বলছে বিজিবি? মনে হয় সকাল থেকেই দৌলতপুর সীমান্তের অবস্থা কিন্তু একেবারেই থমথম এবং উত্তেজনা বিরাজ করছে বিজিবি এবং স্থানীয়দের মাঝে। আজ ভোরে কিন্তু বিএসএফ অবৈধভাবে ১২ জনকে পুশিং এর চেষ্টা করে এবং এটি কিন্তু স্থানীয়রা জানার পরে বিজিবিকে জানালে তখন কিন্তু বিজিবি এদেরকে আটক করে এবং শূন্য রেখাই প্রেরণ করে। এখন বর্তমানে যে পুশিংকৃত যে ১২ জন রয়েছে তারা কিন্তু ১৪৮ পিলারের, অর্থাৎ দৌলতপুর সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তে যে দৌলতপুরের ৪৮ পিলার নং আছে সেখানেই কিন্তু পুশিংকৃত যে ১২ জন তারা কিন্তু অবস্থান করছেন। এদিকে কিন্তু এই পুশিং এর ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে বিজিবি এবং স্থানীয়দের মাঝে। আমরা স্থানীয়দের বরাতে যেটি জানতে পেরেছি যে আজ ভোরে আজানের সময় কিন্তু ১২ জনকে বিএসএফ লাইট বন্ধ করে পুশিং করে এবং এরপরে যখন সীমান্ত পার হয়ে এই ১২ জন আসতে থাকে তখন স্থানীয়দের চোখে পড়ে। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি কিন্তু তাদের ওখান থেকে আটকের পরে তাদের শূন্য রেখায় প্রেরণ করে এবং তারা এখন যে ১২ জন নারী পুরুষ এবং শিশু রয়েছেন তারা কিন্তু ৪৮ পিলারের কাছে শূন্য রেখায় অবস্থান করছেন। এই ঘটনা কেন্দ্র করে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে এই অবৈধভাবে যে বিএসএফ এর যে পুশিং এর চেষ্টা, এই পুশিং এর চেষ্টা কিন্তু তারা কোনোভাবেই মেনে নেবে না। তারা যে কোনো মূল্যে বিজিবির সাথে সহ অবস্থানে থেকে কিন্তু এই পুশিং তারা প্রতিরোধ করবে বলে আমাদের জানিয়েছে। এই বিষয়ে আমরা ৪৭-এর অধিনায়কের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে ১২ জনকে এখন পর্যন্ত তারা ১২ জনকে উদ্ধার করার পরে তারা শূন্য রেখায় প্রেরণ করেছে এবং বিএসএফ কে তারা আমন্ত্রণ জানিয়েছেন পতাকা বৈঠকের জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু বিএসএফ এর তরফ থেকে কোনো ধরনের কোনো তারা সাড়া পায়নি। তারা যেটি বলছে যে তারা কোনোভাবেই যে এই যে পুশিং, অবৈধ পুশিং এর, এটি কিন্তু তারা মেনে নেবে না এবং তারা যে কোনো মূল্যে এটিকে প্রতিহত করবে বলে আমাদের জানিয়েছেন বিজিবির তরফ থেকে। আর এদিকে এই যে আজকে সকাল থেকেই কিন্তু যে এই পুশিং এর কেন্দ্র করে যে সীমান্ত এলাকায় কিন্তু পুরা উত্তেজনা বিরাজ করছে। ৪৬ কিলোমিটার এলাকায় কিন্তু বিজিবির তরফ থেকে টহল জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু বিজিবির সাথে অবস্থান করছেন এবং টান উত্তেজনা বিরাজ করছে। এখন আমরা সেখানের সর্বশেষ খবর এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যে যারা এই পুশিং এর চেষ্টা করেছে যাদের বিএসএফ, সেই ১২ জন কিন্তু সীমান্তের ১৪৮ নং পিলারের যে শূন্য রেখা সেই শূন্য রেখায় অবস্থান করছেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে আসলে বিএসএফ ফেরত নেবে কি নেবে না এটি পরবর্তী সংবাদে হয়তো আমরা জানাতে পারবো। এই ছিল কুষ্টিয়ার সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা।